মিরপুরে এক অন্যরকম দিন গেল। জাতীয় দলের অনুশীলন চলছিল, মাঝে হঠাৎ উপস্থিত নির্বাচকেরা। 2026 সালের 9 এপ্রিল প্রাইম ব্যাংক স্কুল ক্রিকেট টুর্নামেন্টের জার্সি উন্মোচনের মধ্য দিয়ে নতুন স্বপ্নের দরজা খুলে দেয় আয়োজক বাংলাদেশ ক্রিকেট বোর্ড। জার্সি হাতে দাঁড়িয়েছিলেন প্রধান নির্বাচক হাবিবুল বাশার সুমন, তার পাশেই প্রাইম ব্যাংকের কর্মকর্তা। কিন্তু এই আয়োজনের আসল কেন্দ্রবিন্দুতে যারা, তারা এখনো মাঠে নেই। মূলত হাজারো কিশোর যারা এখনো আলোয় আসেনি, কিন্তু আসবে বলে স্বপ্ন দেখেছে। আর সেই নিয়ে আসার কাজটা প্রাইম ব্যাংককে সঙ্গী করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড করে যাচ্ছে। শুরু হওয়ার অপেক্ষায় 11তম আসর, জার্সি উন্মোচন, প্রেস কনফারেন্স, সবকিছুই শেষ হলো উন্মাদনা নিয়ে। এই টুর্নামেন্টের উদ্দেশ্য স্পষ্ট, বাংলাদেশ ক্রিকেটের ভবিষ্যৎ তৈরি হবে ঠিক এই জায়গায়। স্কুল ক্রিকেট, বয়সভিত্তিক টুর্নামেন্ট, এই পথ ধরেই একসময় উঠে আসে জাতীয় দলের ক্রিকেটাররা। এ সময় যারা গ্যালারিতে বসে দেখছে, কিংবা মাঠে টুকটাক ক্রিকেট খেলছে, কিংবা মাঠের বাইরে দাঁড়িয়ে অপেক্ষা করছে, সেই তাদের মধ্যেই লুকিয়ে আছে আগামীর ভবিষ্যৎ। তাদের খুঁজে নিয়ে আসার তাড়নায় এই যাত্রা। সারা দেশে মোট 151টি স্কুলের 7,000-এর বেশি ক্রিকেটার অংশগ্রহণ করবে প্রথম ধাপে। এটা একটা প্রক্রিয়া। বিসিবি এই প্রক্রিয়াকে আরও শক্তিশালী করতে চায়, যাতে প্রতিভা হারিয়ে না যায়, বরং ধাপে ধাপে উঠে আসে সঠিক জায়গায়। অনুষ্ঠানে জাতীয় দলের ক্রিকেটার নাজমুল হাসান শান্ত এবং তাওহিদ হৃদয়ের উপস্থিতি সেই স্বপ্নটাকে আরও বাস্তবে রূপ দেয়। কারণ তারাও উঠে এসেছে একই পথ ধরে। তারা এসব দেখে অনুপ্রেরণা খুঁজবে, যারা ওদের মতো কিংবা ওদের থেকে বড় হওয়ার স্বপ্ন দেখে। সাদিক আহমেদ সানি, বিডি ক্রিক টাইম।